সরকার বলে দিয়েছে আইন করবে, কেন্দ্র সরকার আইন করছে, দরকার হলে আগামী দিনে পশ্চিমবাংলায় আলাদা আইন হবে। তো সেই জন্য কোনো রকম এই ধরনের দু নম্বরই কাজ করতে জিরো টলারেন্স করবে কেন্দ্র সরকার, আর কথা দিয়েছে সেই আইন পাস করাবো আমরা। প্রধানমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছিলেন শিক্ষা এবং পরীক্ষা ব্যবস্থার খোল নলচে বদলে ফেলা হবে, কড়া আইন আনা হবে। আজ সংসদে নতুন বিল পেশ হতে চলেছে। এই সংক্রান্ত বেলা 12টায় আজ জিতেন্দ্র সিং কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই বিল পেশ করতে চলেছেন। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 আজকে তিনি পেশ করবেন। সূত্রের খবর, সংশোধনী বিলে প্রশ্ন ফাঁসের ঘটনায় যারা দোষী হবে তাদের 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা জরিমানা, ফাস্ট ট্র্যাক আদালতে বিচার এবং 3 মাসের মধ্যে সেই শুনানি শেষ করা হবে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নিট কাণ্ডে আজও উত্তপ্ত হতে পারে সংসদের উভয় কক্ষ। লোকসভা রাজ্যসভায় এই নিয়ে আলোচনা বা মুলতবি প্রস্তাব ইতিমধ্যেই একাধিক বিরোধী দল জমা দিয়েছে। এই বিলে যেরকম কঠোর শাস্তির ব্যবস্থা থাকছে, সেরকম বিল পেশের আগে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গড়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি থাকছেন এই টাস্ক ফোর্সে। আর কারা থাকছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি। টাস্ক ফোর্সে থাকছেন প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃত লাল মিনা। পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, এই বিলে বলা হয়েছে প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্রে কারচুপি, কম্পিউটার হ্যাকিং, ডিজিটাল মাধ্যমে প্রশ্ন বা উত্তর ছড়িয়ে দেওয়া এবং সংগঠিত পরীক্ষা জালিয়াতিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। অপরাধে জড়িত ব্যক্তি ছাড়াও সংগঠিত চক্র, সংস্থা বা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। কড়া আইন করে প্রশ্ন ফাঁসে যাতে না হয় সেটা যেমন দেখা উচিত, তার সঙ্গে এটাও দেখা উচিত যাতে করে কিনা এই পরীক্ষার প্রসিডিওরটা সেটা যেন একদম সঠিক প্রক্রিয়ায় নেওয়া যায়, যাতে প্রশ্ন কোনোভাবে ফাঁস না হয়ে যায়। এই আইনের মাধ্যমে টোটাল প্রসেসটাতে যে কোনো ব্যক্তিকে এখানে যুক্ত দেখা যাবে। এরম ধরনের কোনো সরকারি আধিকারিক যদি কোনোভাবে ধরা পড়ে বা কোনো কিছু হয়, তাদের ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত, মাইনে বন্ধ করে দেওয়া উচিত এবং তো পেনাল প্রভিশন থাকা উচিত। প্রশ্ন ফাঁস বিল আজকে আনছে কেন্দ্র, আর এ নিয়ে কি বলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। সরকার বলে দিয়েছে আইন করবে, কেন্দ্র সরকার আইন করছে, দরকার হলে আগামী দিনে পশ্চিমবাংলায় আলাদা আইন হবে। তো সেই জন্য কোনো রকম এই ধরনের দু নম্বরই কাজ করতে জিরো টলারেন্স করবে কেন্দ্র সরকার, আর কথা দিয়েছে সেই আইন পাস করাবো আমরা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।